লতা, চল ওই জঙ্গলের ধারে কচু শাক হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা, একটু কচু শাক দিয়ে ভাত খাবো। কতজনকেই বললাম, কিন্তু কেউ যেতে চাইছে না। চল না, যাই একটু। কিন্তু মা যে বকবে, আমাদের গায়ের তো কেউ ওখানে যায় না। শুনেছি ওখানে নাকি যে যায়, সে আর ফিরে আসে না। কিচ্ছু হবে না, চল না। তাহলে তুই মাকে একটু বল, যেতে দেয় কিনা। ঠিক আছে। কাকিমা কোথায়? বাড়ির পেছনে। কাকিমা, লতাকে নিয়ে একটু জঙ্গলের ধারে গেলাম। কেন রে, কি হয়েছে? না, ওই একটু কচু শাক তুলতে যাব। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। ঠিক আছে কাকিমা। লতা আর ফুলবানু দুজনেই চলে যায় সেই জঙ্গলের ধারে কচু শাক তুলতে। আরে বাহ, লতা, দেখেছিস এখানে কত কচু শাক? হ্যাঁ ফুলবানু দিদি, এখানে তো অনেক কচু শাক। যখনই তারা কচু শাক তুলতে যাবে, কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসলো। তোরা এখানে কেন এসেছিস? এবার তোরা শেষ। তোরা আর বাঁচতে পারবি না। লতা, তুই কি কিছু শুনেছিস? হ্যাঁ দিদি, আমার অনেক ভয় করছে। চলো না, এখান থেকে চলে যাই। অনেকগুলোই তো কচু শাক তুলেছি, চল যাই। তারা কচু শাক নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। কিন্তু সেই রাত্রেই কচু শাক খাবার পর থেকেই ফুলবানুর পেটে বিষ উঠল। কত ডাক্তার, কত কবিরাজ, কিছুতেই কিচ্ছু হলো না। হঠাৎ করেই ফুলবানু সেই কচু শাক খেয়ে মারা যায়। বেলকনি গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত মালতী আর তার মা গঙ্গা। মালতীর বাবা অনেক বছর আগে মারা গেছেন। গঙ্গা দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত। এমন রোগ হয়েছে যে ডাক্তার কবিরাজও কিছুতেই কিছু করতে পারে না। এক সন্ধ্যায় মালতী মায়ের কপালে হাত রেখে বলল, মা, তোমার শরীর তো দিন দিন খারাপ হচ্ছে। কত ওষুধ, কত কি খাওয়ালাম, তারপরেও তো রোগ সারার নামই নেই। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবই। গঙ্গা ক্লান্ত গলায় বলল, মা, এত চেষ্টা করছিস, কিন্তু আমার কপালে যা আছে তাই হবে। অত চিন্তা করিস না। না মা, আমি আবার ওঝার কাছে যাব, সে যদি কোনো পথ বলে। তুই আর কষ্ট করিস না মা, এই গ্রামের ওঝারা তো কিছুই করতে পারল না। কিন্তু মালতী হার মানার মেয়ে নয়। পরদিন সকালে সে পাশের গ্রামের এক বয়স্ক ওঝার কাছে ছুটে গেল। ওঝা মালতীর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। শুন মা, তোর মায়ের রোগ সহজে সারবে না, ওষুধে কাজ হবে না। জঙ্গলের ধারের জমিতে যে কালো কচু শাক গজায়, সেটা যদি তোর মা খায় তাহলে সে বেঁচে যাবে। মালতীর চোখে আশার আলো জ্বলে উঠল। কালো কচু শাক, ওটা তো সহজেই তুলতে পারবো। আমি আজই যাব। ওঝার মুখ গম্ভীর হয়ে গেল। না মা, তুই জানিস না, সেই জমির মালিক ফুলবানু বুড়ি। সবাই বলে সে ডাইনি, তার কচু শাকে কালো জাদুর ছোঁয়া। কেউ সেটা ছুলে সে আর বাঁচে না। কিন্তু দাদু, আমার মাকে যে বাঁচাতেই হবে, আর আমার মাকে বাঁচাতে আমি সব করব। আমি ওখানে যাব। ওঝা মালতীর চোখের দিকে তাকিয়ে বুঝল, এই মেয়ে কিছুতেই হার মানবে না। যা মা, তবে সাবধানে থাকিস। সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করবি। ডাইনির ছায়া যেন তোর গায়ে না পড়ে। ফুলবানু বুড়ি একসময় এই গ্রামেরই মেয়ে ছিল। ছোটবেলায় সে নিরীহ ছিল, কিন্তু একদিন এই কচু শাক খেয়ে সে মারা যায়। সেই দিন থেকেই ফুলবানু প্রতিজ্ঞা করেছিল যে যদি কেউ এই কচু শাক তুলতে আসে, সে তাকেও মেরে ফেলবে। সেই থেকে সে সেই জমিতে কালো কচু শাক চাষ করে। যে কচু শাক খায় তার জীবন ধ্বংস হয়ে যায়। সেরকমই একদিনের কথা। সন্ধ্যার একটু আগে মালতী জঙ্গলের ধারের সেই জমির দিকে রওনা দিল। গাছপালার মধ্যে যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মালতীর গা ছমছম করছিল, তবু সে এগিয়ে গেল।
জমিতে পৌঁছে মালতী দেখল চারদিকে কালো কচু শাক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মালতী সাবধানে এগিয়ে গেল। এগুলোই তো সেই কচু শাক যেটা খেলে মা সুস্থ হয়ে যাবে। সে হাত বাড়িয়ে যখন প্রথম কচু শাক ছিল, তখনই পেছনে থেকে কাঁপানো আওয়াজ এলো। থামো। মালতী আতঙ্কে ঘুরে তাকালো। ফুলবানু বুড়ি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রক্তলাল, মুখে বীভৎস হাসি। কোথায় যাচ্ছিস মেয়ে? তুই জানিস এই কচু শাকে আমার প্রাণ আছে। যদি কেউ এটা ছয় তাহলে সে আর বাঁচে না। মালতীর গলা শুকিয়ে গেল। আমি আমি শুধু আমার মায়ের জন্য এই শাক নিতে এসেছি। দয়া করে আমাকে এটা নিতে দিন। তোর মা কি এতই প্রিয় যে নিজের প্রাণ দিয়ে তার জীবন বাঁচাবি? হ্যাঁ, আমি মায়ের জন্য সব করতে পারি। আমি প্রাণ দিতেও রাজি। সবাই বলে তাই, কিন্তু মৃত্যুর সামনে দাঁড়ালে কেউ সাহস রাখে না। তুই পারবি। পারবো। মায়ের জন্য আমি সবকিছু করতে পারি। এই কথা শুনে ফুলবানুর চোখের মধ্যে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তার মনে পড়ল তার নিজের অতীত। আমি আমি একসময় এই গ্রামে ফুলবানু ছিলাম। আমার অনেক শখ ছিল যে একদিন কচু শাক দিয়ে মজা করে কয়টা ভাত খাবো। কিন্তু কে জানতো যে এই কচু শাকে বিষ আছে? তুই আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দিলি। মালতীর চোখে জল এসে গেল। তুমি তো জানো কষ্ট কি, তাহলে কেন তুমি অন্যদের কষ্ট দাও? আমি প্রতিশোধের আগুনে পুড়ছিলাম, কিন্তু তোর মতো মেয়েকে দেখে মনে হচ্ছে সবকিছু ভুল ছিল। তুই যদি নিজের প্রাণ দিয়ে মাকে বাঁচাতে চাস, তাহলে আমি তোর আত্মত্যাগ নষ্ট হতে দেব না। ফুলবানু দীর্ঘশ্বাস ফেলে বলল, যা মা, এই কচু শাক নিয়ে যা। আমি আর তোকে বাধা দেব না। তোর যত ইচ্ছা এখান থেকে কচু শাক নিয়ে যা। কিন্তু সাবধান, যদি কেউ আমার জমিতে অন্যায় করতে আসে, আমি তাকে ছাড়ব না। ধন্যবাদ, ফুলবানু বুড়ি। তুমি ভুল করছো না। ফুলবানু এবার হাসল। আমি হয়তো আর ভালো হতে পারবো না, কিন্তু তুই তোর মায়ের জন্য যা করছিস সেটা আমি মেনে নিলাম। মালতী দ্রুত কচু শাক নিয়ে ফিরে এলো। গঙ্গা সেই কচু শাক খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গ্রামের লোকেরা অবাক হয়ে বলল, ফুলবানু বুড়ি কাউকে কচু শাক নিতে দিল? এটা কি সত্যি? কিন্তু মালতী জানত ফুলবানু বুড়ির হৃদয় আজও পুরোপুরি পাথর হয়ে যায়নি। সেই জমিতে আজও সন্ধ্যার পর কেউ যায় না, কারণ সবাই জানে মালতীর সাহস আর ডাইনির অনুশোচনা এখনো সেই জমিতে ভেসে বেড়ায়।